বাচ্চাকে বাচ্চার মতো হয়ে বাচ্চা যা চায় তাই করে আমাদের থেরাপি দিতে হবে, অথবা আমি যা চাচ্ছি আমার মতো করে আমার কন্ট্রোলে নিয়ে আমি বাচ্চাকে আমি কী করব, থেরাপি দেব। দুইটা সূত্র কিন্তু পৃথিবীতে আছে। এখন দুইটা সূত্রের মধ্যে কি তাকে প্রথমে আইসে বাচ্চারা ধরে আমি যা চাই তাই না, তা না। বাচ্চাকে মিশতে হবে, বাচ্চাকে আমি কন্ট্রোল করতে পারলাম, খেলাধুলা করে টুকু প্লাস খেলে কুতকুত খেলে বাচ্চাটা আমি একটু কন্ট্রোল করলাম। এরপরে আমি আমার থেকে বাচ্চাকে আমি খুব ভালো করে খেয়াল করো, একটা খেলনা আমি নিলাম, ধরো অনেক হাজার হাজার খেলনা, শত শত খেলনা আমরা কিনলাম, আমরা চেম্বার ভরে ফেললাম, করে আমরা বললাম যে এইগুলি দিয়ে আমি বাচ্চাদের থেরাপি দিব, তাহলে এটা হবে না। খেলনাটা বড় কথা না, খেলনাটাকে আমি কি পারপাসে ব্যবহার করলাম সেটা হচ্ছে কথা। খুব গুরুত্ব দেখালে কথা শুনতে হবে। আমার কথাগুলো যা বলতেছি তো মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমরা এরকম যেন না যায়, ভিতরে যেন যায়, বোঝার চেষ্টা করে যা বলতেছে। বাচ্চারে দেখবা যে এই অটিজম বাচ্চাদের শুধু খেলা, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করানো হয় কেন? তো আমরা বাচ্চাকে কি চাই? একটা অটিজম বাচ্চার উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হলো বাচ্চা যেন একা একা বাথরুমে যায়, একা একা কাপড় পরতে পারে, একা একা ব্রাশ করতে পারে, একা একা স্কুলে যেতে পারে, এই তো। এবং সে সুশিক্ষায় শিক্ষিত যেন হইতে পারে, এই তো কথা। তাহলে এখন বাচ্চাটা যদি আমি টয়লেট ট্রেনিং প্রথমেই শুরু করে দিই, তাহলে বাচ্চা নিবে না, বাচ্চা আমার সাথে এক হচ্ছে না। খুব খেয়াল করতে হবে কথাটা, এটা কিন্তু ভাইবার পরে প্রশ্ন করবো আমি যদি। তাহলে আমাকে এই খেলা দিয়ে, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট দিয়ে, বিভিন্ন রকম খেলনা দিয়ে বাচ্চাকে মনোযোগ আমি আকর্ষণ করতেছি। বুঝতে পারছি? বাচ্চা সব সময় অবজেক্টের উপরে তার আগ্রহ থাকে, মানুষের উপরে আগ্রহ থাকে না, ইন কেস অফ অটিজম বেবি। ধর একটা মোবাইলের প্রতি একটা বাচ্চা যে আগ্রহ থাকবে, তোমার প্রতি সে আগ্রহ থাকবে না। আমাদের কাজকর্ম, বাচ্চার কাজকর্ম আমরা কার সাথে ইন্টাক্ট করি? মানুষের সাথে করি। বাচ্চারা মানুষের সাথে ইন্টাক্ট করে না, ও আর ভুবনে থাকে। তাহলে ওই বাচ্চাটার কি করতে হবে? মানুষের সাথে কানেক্ট করার জন্য আমাকে চেষ্টা করতে হবে। যখন ওই বাচ্চাটা মানুষের সাথে কানেক্ট করতে হবে, বাচ্চা মানুষের সাথে কানেক্ট করবে। কি বাবু কেমন আছো? বাচ্চা বলে আমি ভালো আছি। তুমি সাকসেস। তুমি গেলে কেমন আছো? বাচ্চা পাত্তাই দিল না, গাই দিলে, তাহলে আপনি তো আবার ধরো তুমি চাবি নাড়াইতেছো, বাচ্চার এদিকে খুব খেয়াল, হ্যাঁ, তুমি তোমার সাথে তোমার কোনো আগ্রহ নাই, তাহলে হইল না। তাহলে আমরা অকুপেশন থেরাপিস্ট বলি, বা আমরা ফিজিওথেরাপিস্ট বলি, বা আমরা স্পিচ থেরাপি দিই, বা যাই দেই, বাট আমরা অকুপেশন থেরাপি দিব, আমাদের লক্ষ্য কি থাকবে? মানুষের সাথে বাচ্চাটা কানেক্ট করে। তাহলে এই যে খেলনাটা খেললাম, কথার কথা আমরা একটা বাবুল নিয়ে খেললাম, তাহলে এই বাবুল খেলনা গুরুত্বপূর্ণ না। আমরা বললাম যে বাবুল উঠতেছে, তুমি দিহি কয়টা মারতে পারো বাবুল, বাবুল বুঝতেছো? সাবান পানিতে খেলা, খুব খেয়াল করো কথাগুলো। এখন তোমার লক্ষ্য হইলো বাবুলদের খেলা, আমার লক্ষ্য না। আমার লক্ষ্য হইতেছে নাসরিন, কি লক্ষ্য? বাচ্চাটা কয়টা বাবুল মারতেছে, মারার পর বাচ্চারা উৎসাহ প্রকাশ করতেছে কিনা, আমি এটা চাচ্ছি। বাচ্চাটা বাবুলটা ধরবে, মারবে, বলবো যে এই 5টা মারছি, বাচ্চা উৎফুল্লে নাচানাচি শুরু করবে। আমি বলো ফাইন ফাইন ফাইন, এবার আমি মারবো, তুমি ফুলাও। কতক্ষণ তুমি বাবুল উড়াবা, বাচ্চা মারবে বাবুল, প্রথম বাচ্চা বাবুল উড়াবে, তুমি মারবা, কে কয়টা পারলো। প্রতিযোগিতা শুরু হয়েছে। এই খেলার সাথে বাচ্চা তোমার সাথে অ্যান্টাক করলো কিনা, তোমার সাথে কানেক্ট করলো কিনা, এইটা হচ্ছে তোমার সাকসেস। এখন তুমি বাবুলের মতো 50টা খেলনা যদি বাচ্চার সামনে রাখো, কোনো লাভ নাই। সেই খেলনাটা তুমি কিভাবে ইউজ করতেছো, সেই খেলনাটা তুমি কিভাবে ইউজ করতেছো, সেটা হচ্ছে কাহিনী। তাহলে আমরা যে কথাটা বোঝাতে চাচ্ছি, এই যে আমাদের যেই আমাদের যে মূলত যে সাউন্ড ডিসেন্সিটাইজ করতে চাই, কথা এখন আমরা এই সাউন্ডের খেলনা খেলতে চাই। এখন আমরা একটা বাঁশি নিলাম, সেই বাঁশিটা আমরা চাইতেছি যে বাঁশিটা আমি একটু অল্প করে বাজাবো, আমার মতো করে বাচ্চাও বাঁশিটা বাজাবে, ঠিক আছে? ধরো পিয়ানো বাজাইতেছি আমি, কথা। এখন আমি একটা পর্যায়ে বা পিয়ানো বাজানো শুরু করলাম, আমার দেখা দিয়ে বাচ্চারা বাজানো শুরু করলো। তাহলে এই পিয়ানো শব্দটা বাচ্চা কি করতেছে? অ্যাডাপ্ট করতেছে। এবার দেখো তুমি একটু জোরে বাজাও তো দেখি, এবার আমি নাচবো, তুমি পিয়ানো বাজাবা, আমি নাচবো, ওকে? তুমি নাচা শুরু করলো, ও বাজাইতেছে। আবার তুমি জোরে বাজাচ্ছ, ওই না নাচতেছে। এবার আর একটু বিভিন্ন হাইব্রিডে বিভিন্ন অ্যাঙ্গেলে পিয়ানো বাজাচ্ছ, ও তোমার কোঅপারেট করতেছে। তার মানে কি?
তার মানে হচ্ছে এই বাচ্চাটা তোমার সাথে অ্যাডাপ্ট করতেছে, তোমার সাউন্ডটা ডিসেন্সিটিভিটাইজ হতেছে। বুঝতে পারছি কথা? এর সাথে সব সময় বাচ্চাকে বিভিন্ন রকম টেক্সচারের তোমার স্পর্শ বাচ্চারা দিতে হবে। সে এই ফুলের স্পর্শ তুমি বাচ্চারা দিলা, সাবান পানি নিলা, বাচ্চারে ওই হাতের মধ্যে সাবান পানির মধ্যে বাচ্চারা এরকম করে ঘুরাইলা খালি, আর বাচ্চারা গুলো মেন দোল দাও, তাহলে সাবান পানির কি অনুভূতি বাচ্চারা ফিল করলো। এবার বাচ্চাটার মধ্যে একটা বলের মধ্যে তুমি নিলা নুড়ি পাথর, ঠিক আছে, ওইটা তুমি বাচ্চারা দিলা। তাহলে পৃথিবীর যত রকম, যেমন ধরো এই বোরখা কাপড়ের একটা স্পর্শ হবে, স্কার্ফ কাপড়ের একটা বোরখা স্পর্শ হবে, হবে না? হবে। আটার দলার একটা স্পর্শ হবে, আবার আলুর ভর্তার একটা স্পর্শ হবে, ঠিক না? ঠিক। প্রত্যেকটা জিনিসের অভিজ্ঞতা বাচ্চারা সেন্সরিতে ডেভেলপ করতে হবে। যখন এই সেন্সরি সম্পর্ক তার যখন ভিতরে যখন যাবে, তখন বাচ্চার তোমার সাথে কানেক্ট অত বাড়তে থাকবে, এবং এই কাজটা লাইফ লং ট্রিটমেন্ট যতদিন চলবে ততদিন এই সেন্সিটিভিটি, এই এক্সারসাইজ সবসময় দিয়ে যেতে হবে। তবে এটা একটু কী করতে হবে, একটু কালচারালি করতে হবে। সাপোজ আমরা বাচ্চার সাউন্ড, আমি কী করতে চাই, সাউন্ডকে তার হাইপার সেন্সিটিভিটি আছে, তাহলে ওই শব্দ গানে গানে আমরা ওই আটা দলার মধ্যে বাচ্চারা মাখাইতে পারি। গান গাচ্ছি আর বাচ্চারা খেলাইতেছি, বাচ্চাও গান গাচ্ছে আমার সাথে, তাহলে একসাথে কী হবে, দুইটা আমার কাজ হচ্ছে। কী দুইটা কাজ হচ্ছে? সাউন্ডটা সেন্সিটাইজ হচ্ছে, পাশাপাশি বাচ্চাটা স্টিমুলেশন, সেন্সিটিভিটি, তার অ্যাডাপ্টেশন ক্ষমতা তার বাড়তেছে।